হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। স্কুলে চলে আসছি, অটোতে করে আসছিলাম আজকে। এই মেহেজাবিন, এই যে মেহেজাবিন চলে আসছে। বাসা থেকে আসলা? আচ্ছা, ঠিক আছে, আসো। তো যাই হোক, আজকে সারাদিনের ব্লগটা তাহলে দেখতে থাকুন। এখন বাসায় ঢুকতে আর কি একটা সুন্দর করে সিঁড়ি বানাই দিছে। মোটামুটি সিঁড়িটা অনেক ভালোই হয়েছে, আমাদের জন্য ভালো হয়েছে মোটামুটি, কারণ রাস্তা থেকে বেশ উঁচু। তো ওই আঙ্কেলেরা হচ্ছে বানাই দিছে। এই যে বালি দিচ্ছে, আজকে বালি ভরাট হচ্ছে, আর এখানে হচ্ছে পানি দিচ্ছে আর কি। এখনও 3টা খালি আছে, মানে 3টা বেডরুম খালি আছে মোটামুটি। তো আজকে শেষ হয়ে যাবে, বালির গাড়ি চলে আসছে। এই যে ওই যে এখানে পানি বেশি দেওয়া লাগবে মোটামুটি, কারণ পানি না দিলে এটা দাববে না। মোটামুটি পানি দিয়ে তারপরে দাবাবে। আর এই যে রুহুল মামা, লিজান আসছে। লিজান, কি খবর? আজকে কিন্তু ঈশ্বরতে যাব, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, রুহুল মামা রেগুলার দেখে। রুহুল মামার হচ্ছে ভালো ভিউয়ার্স। মামা এসে বলে যে এটা করলা, ওইটা করো নাই। মামা দেখবে না তো কে দেখবে? যাই হোক, ভাবছি যাই একটু দোকান থেকে ঘুরে আসি, দেখি কোনো কিছু ইফতারি নেওয়া যায় কিনা। আর যদি চিড়া পাই তাহলে চিড়া নিব আর কি। তো যাওয়া যাক, ঠিক আছে। না, তো চিড়া নেনি, মোটামুটি অনেকখানি আছে। এত বেশি চিড়া কতদিন ধরে খাবো? যাই হোক, চিড়া খুবই মজা লাগে, চিড়াটা বেগুনি ভাজতেছে। কালারটা দেখেন, জোস কালার আর কি, অনেক সুন্দর কালার। আলুর চপ আছে, এখানে পেঁয়াজ, চিড়া নিলাম। চিড়া নিয়ে এখন বাসার দিকে চলে যাচ্ছি। শুধু চিড়াই নিলাম, বাসাতে সব কিছু আম্মু বানাইছে। তো চিড়া নিয়ে এখন চলে যাচ্ছি তাহলে। বিকালে ঘুরতে বের হলাম ভাইস্তারের সাথে। মোটামুটি তারা পড়তেছিল, অনেকক্ষণ যাবত ওয়েট করতেছিলাম। তো তারপরও অবশেষে পড়া শেষ হলো, দেন ঘুরতে বের হয়ে গেলাম। তাই না আলিফ? আজকে মনে হয় বেশি পড়াইছে তোদের টিচার, তাই না? আমার কাছে কেন তাই মনে হলো যে ওদের মনে হয় আজকে একটু বেশি পড়াইছে, কারণ আমি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম। মোটামুটি 4:30টার সময় আসছে আজকে, গ্যাসে 5:30টার দিকে। যাই হোক, ভালো, বেশি পড়াইলে তো ভালো। তো এখন আমরা 4 নম্বর গেটের দিকে যাচ্ছি, দেখা যাক এইদিকে কোনো কিছু নেওয়া যায় কিনা, বা হালিফ কোনো কিছু নেয় কিনা। তাই না? নিব, নিয়ে নেওয়া হয়তো নিবে বাসার জন্য। তো যেহেতু আমি ডায়েটে আছি, মানে মোটামুটি ডায়েট বলাই চলে, শর্করা বা কার্বোহাইড্রেট খাচ্ছি না, মানে ভাত পুরোটাই হচ্ছে বাদ। তো দেন ফলমূল খাচ্ছি, ইয়োগার্ট খাচ্ছি, আর এই তো চলে আসছি আমরা মোটামুটি 4 নম্বর গেটে। আপনি দেওয়া লাগবে না। তো এখানে তরমুজ নেওয়া হচ্ছে, লাল না হলে ক্রেতা আর কি নিবে না। না না 70 ভেতর থেকে ভালো, মানে আজকে আসছে না বাবু এটা? 50 টাকা কেজি। বাবু ব্যবসা কিরকম হচ্ছে? মোটামুটি, মানে কাস্টমার একটু কম, তাই না? আবহাওয়া কি খারাপ? আচ্ছা, সমস্যা নাই, ইনশাল্লাহ হয়ে যাবে। আর বেচা কেনা আজকে বেশি একটা ভালো হয় না, তাই না? মন্দা যাচ্ছে, কারণ হচ্ছে প্রতিদ্বন্দ্বী চলে আসছে। তো এই জন্য আসলে সব ব্যবসায়িকের প্রতিদ্বন্দ্বী চলে আসলে একটু হয়। সমস্যা নাই, ইনসাফের সাথে ব্যবসা করো, ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে বাচ্চা, ওকে। বেতন হয়েছে গো, বেতন 7 দিন পর। 7 থেকে বেতন হয় না?
12 তারিখে বেতন। তো তরমুজ এবার আগে বেশ ভালোই উঠেছে মোটামুটি, সাইজও বেশ বড়। পাশাপাশি এসএমসি প্লাস, খেজুর, আনারস, প্যাকেট খেজুর সবই আছে টেস্টি। এবার আসলে খরা কম, যার কারণে স্যালাইন বেশি একটা লাগছে না, স্যালাইন এভাবে আছে। গরম একটু বেশি পড়লে ইনশাল্লাহ স্যালাইনের মানে পানির প্রবণতাটা বেশি প্রয়োজন হয়, আর তখনই আর কি স্যালাইন বেশি লাগে, তাই না? টাইম কাটা হচ্ছে মোটামুটি, দেখা যাক। আরে না, লাল বের হবে, দেখা যাক কি হয়। না না, ভালো আছে, খারাপ না, বালুটি বালুটি আছে। 1 কেজি ওজন নেবেন? যত ছোট হয় হোক 1 কেজি পাওয়া যাবেন 1 কেজি ওজন নেয়? দেখা যাক 1 কেজি হয় কিনা। 2 কেজি প্রায় 3 কেজি তো, 3 কেজি। 1 কেজি তো নাই, তাই না বাবু? হ্যাঁ আছে 1 কেজি। আসলে সবাই ভয় পাচ্ছে, রিস্ক না নিতে যাচ্ছে আর কি। ছোট ইনশাল্লাহ ভালো হবে, সমস্যা নেই। তরমুজটা অনেক দেখতে সুন্দর কালো, কালারটা খুবই ভালো। দোকানদার আরো ভালো, মাথায় আছে টুপি, আছে মুখে দাড়ি। আলহামদুলিল্লাহ, ক্রেতার গান সহ দোকানদারের মুখেও হাসি, আলহামদুলিল্লাহ। আধা ঘন্টা দাঁড় করানোর পরে আলিফ আমাদের মাঝে আসতেছে। এতক্ষণ ধরে কি কিনলা বাইস্তা? ভাজা পোড়া? আচ্ছা ঠিক আছে, চলো যাই। এর এখন কেনাকাটা শেষ, ডান, বাসার দিকে যাব। এখন ইফতারি সাজানো লাগবে আর কি, মোটামুটি ওইগুলো সব প্রিপেয়ার করব, তারপরে রোজাটা ভাঙবো। ঠিক আছে বাবু, কাল দেখা হবে নি, আল্লাহ হাফেজ। তো যাই হোক, আলিফ কি কি লিখিস বল মোটামুটি। 4টা আলুর চপ, 4টা বেগুনি, হ্যাঁ, আর 3টা পেঁয়াজ। ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকে দেখতে দেখতে 500 চলে গেল। আপনারা সবাই ইবাদত মশগুলে ব্যস্ত থাকবেন, আর যেহেতু রমজান মাসটা চলে যাচ্ছে, বেশি বেশি করে দান সদ্গা করবেন। আর হয়তো আজকে সন্ধ্যার সময় হয়তো ঈদের কিছু কেনাকাটা করতে যাব, আপনাদেরকে অবশ্যই ভিডিও শেয়ার করব, আর আপনারা অবশ্যই দেখতে থাকুন। তাহলে এখন বাসার দিকে চলে যাচ্ছি আমরা সবাই, যেহেতু বেশি একটা সময় নাই, তো বাসায় যাই। আজকে আমি হচ্ছে আপনাদেরকে একটা রেসিপি দেখাবো, এইভাবে আপনারা চিড়া ভিজায় রাখবেন, এটা খুবই হেলদি একটা খাবার। তো প্রথমে চিড়াটা নিয়ে নিয়েছি, তারপরে এই যে স্ট্রবেরিগুলো এইভাবে কেটে দেব। আপনারা যতটুকু স্ট্রবেরি খেতে পছন্দ করেন সেভাবে নেবেন আর কি। আমার স্ট্রবেরি খেতে মোটামুটি বেশ ভালো লাগে, তাই মোটামুটি দিয়ে নিচ্ছে। তো এবার একটা কলা দিয়ে দেবো আর কি। তার সাথে দেবো হচ্ছে টক দই। একটু মিয়োনিজ, আর হচ্ছে এখানে কিশমিশ, মিয়োনিজটা দিই, তারপরে একটু খেজুর দেব যাতে একটু মিষ্টি হয়। তারপরে দেব হচ্ছে একটু পিঙ্ক সল্ট। এবার সুন্দর করে মাখিয়ে নিলে আমার মজাদার ইফতারি একটা রেসিপি হয়ে যাবে। তো আজান দিচ্ছে, আমরা এখন ইফতারি করে নেব আর কি। আমাদের আজকে লেট হয়ে গেছে, আজান দিয়ে দিচ্ছে, আমরা এখন ইফতারি করব।
আমার মতো ভিডিও এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করে দিবেন, আর সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি এই জন্য। তো এই যে অন্ধকার, এই যে লিজান। তো ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ যাই হোক, তো এখন চলে যাচ্ছে হচ্ছে ঈশ্বর দিতে। তো যাই হোক, এই ব্লগটা আপনারা কালকে দেখতে পারবেন হয়তো। তো আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করে দেবেন। আল্লাহ হাফেজ।